হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম হাবি জাবি মেকআপ টিউটোরিয়াল নিয়ে। আর এটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট মেকআপ। আমি এর আগে কখনো মেকআপ করিনি, এটাই ফার্স্ট টাইম। তো হচ্ছে বাড়িতে আজাইরা বসে থাকি, এই জন্য ভাবলাম যে কিছু একটা করা যাক। তখন ভাবলাম আমি তো অনেকগুলো মেকআপ প্রোডাক্টস কিনেছি, তো মেকআপ করি। যেই ভাবনা সেই কাজ, বসে পড়লাম মেকআপ করতে। আমি কিন্তু এর আগে কখনোই মেকআপ করিনি বা মেকআপ করে কোথাও যাইও নি। মানে আমার অভ্যাস নাই মেকআপ টেকআপ করা, এটাই প্রথম। তো ট্রাই করছি, আশা করি ভালোই হবে। আর এই সবটাই আমি মোবাইল দেখে শিখেছি। আমি ঠিকঠাক মতো নামও জানি না। প্রথমে কনসিলার দিয়ে নিলাম একটু, দেন ফাউন্ডেশন দিচ্ছি। ভিডিওতে দেখেছি এভাবেই দেয়, ড্যাব ড্যাব করে নখের আঙুলের মাথায় ভরিয়ে। তো আমি ওইভাবেই দিচ্ছি। দেন ব্লেন্ড করে নেব। তারপরে এই যে একটা ইয়ের সাহায্যে আমি ব্লেন্ড করে নিচ্ছি এটা। তো যাই হোক, ব্লেন্ড করে নেওয়ার পর আমার মনে হলো যে মেকআপটা তেমন একটা গাঢ় হয়নি, আমাকে কালো লাগছে। যার কারণে আমি আবার কনসিলার বললাম না, নামও জানি না, ঠিকঠাক বলতেও পারি না। কনসিলার দিয়ে নিলাম। দেন ব্লেন্ড করে নিলাম ফেসে। যদিও আগে কনসিলার দেয় তারপরে ফাউন্ডেশন দেয়, আর আমি কনসিলার দিয়েছি, দেন ফাউন্ডেশন দিয়েছি, তারপরে আবার কনসিলার দিয়েছি। ওই মেকআপ না পারলে যা হয় আর কি। যাই হোক, দেন আমি এই তো আমার আইব্রোটা সেট করে নিলাম। মোটামুটি ভালোই হয়েছে আইব্রোটা। দেন আমি এই তো এটাকে কি বলে, ব্লাশ দিয়ে নেব লিপস্টিক দিয়ে। মনে হলো যে লিপস্টিক দিয়ে দেই, সবাই তো মোবাইলে অনেক সময় দেখায় যে লিপস্টিক দিয়ে এটারে কি বলে। যাই হোক, আমি দিলাম। দেওয়ার পর আমার মনে হলো যে হালকা হয়ে গেছে। দেন আমি যাই হোক মনে পড়েছে এটা ব্লাশ। আমি দেন আবার শ্যাডো দিয়ে ব্লাশ দিয়ে নিলাম। এইবার একটু বেশি হয়ে গেছে। দেন আমি এটার উপরে এই একটা লুজ পাউডার আছে, ওটা সেট করে নিলাম। লুজ পাউডার না, এটা লুজ ফাউন্ডেশন ছিল, ওইটাই দিয়ে নিলাম। দেন আমার চোখের উপরে আমি হাত দিয়ে আই শ্যাডো দিয়ে নিলাম। তারপরে এটা কি আইলাইনার দিয়ে নিলাম। তারপরে আবার আমি শ্যাডো দিয়ে আমার লিপস্টিকটা কমপ্লিট করতেছিলাম। দেন আবার একটু লিপস্টিকও দিয়ে নিয়েছি। দেন এই তো সেটিং স্প্রে দিয়ে সেটিং করে নিলাম। আমার মেকআপ ডান। কেমন হয়েছে জানাবেন। আর উল্টাপাল্টা কথার জন্য সরি, ঠিকঠাক বলতে পারিনি।